বেঁচে আছি দুনিয়ায়, হাসরেতে দেবেন দেখা আমার প্রেমের সাধনায়। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা سيدنا مولانا محمد জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান নামক বস্তুটা দান করেছেন। আর তিনি বড় দয়া করে আমাকে আপনাদেরকে বেছে বেছে নিয়ে রহমতের মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে, জান্নাতের বাগানে তারই বান্দাগুলোকে নিয়ে তারই রহমতের এই রকম ময়দানে তারই কথা বলার, তারই কথা শোনার তিনি সুযোগ করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে উচ্চস্বরে কালামে শুকরিয়া আদায় করে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো মনে মনে ভাবছেন বর্ধমান থেকে হায়ার করা মৌলবী নিয়ে এসেছি, সুবহানাল্লাহ এমনি এমনি বলবো, পাম দিতে হবে তবে বলবো। সারা জীবন শুধু হুজুররা পাম দিয়ে সুবহানাল্লাহ বলালো। জুম্মার দিনে বায়ান হয়, জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। জালসার মাহফিলে সেখানেও পাম দিয়ে সুবহানাল্লাহ বলাতে হয়। আপনি আমি নিজের ইচ্ছে মতো কবে বলবো বাবা? পাগল আর নাবালককে বলিয়ে বলাতে হয়। আমরা তো মাশাআল্লাহ ভালোই বুঝি। কালকে যখন সকাল খাবে, চায়ের দোকানে বসে বসে বাঁ হাতে করে চা খাবে আর ডান হাতে করে বিড়িতে টান মারবে, কত মানুষ তখন বলবে আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি, কিছু বুঝি না। আপনি মাশাআল্লাহ ভালোই বোঝেন। জীবনভর আপনাকে পাম দিয়ে সুবহানাল্লাহ বলাতে হয়। যদি আপনাকে বলাতে হয়, জোর করে আপনাকে যদি আলহামদুলিল্লাহ বলাতে হয়, জানবেন কপাল আপনার খারাপ। ফুটবল খেলা আপনারা দেখেছেন, একদিকে 11টা প্লেয়ার তো ওইদিকে 11 প্লেয়ার, 22 জনা ঘন্টা খানেক লাথি মারে, মানে ফুটবল খেলা করে। খেলা যখন হয়ে যায় তখন মুরব্বী মানুষ ফুটবলকে তুলে জিজ্ঞাসা করে, ফুটবল তোর কি এমন অপরাধ রে, সবাই তোকে লাথি মারে কেন? তো ফুটবল কাঁদে আর নিজের ভাষায় বলে, আমার একটাই অপরাধ, কেউ যখন আমাকে পাম দেয় তখন আমি ফুলে যাই, আর ফুলে গেলেই আমাকে লাথি খেতে হয়। বল আলহামদুলিল্লাহ 1000 টাকা দিয়েছেন। স্বামী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, ইনি একজন বিধবা বেওয়া মহিলা, উনি দিয়েছেন 1000 টাকা। এরপর 200 টাকার নোট দিয়েছিলেন। কি নাম ছিল? নজরুল। কত টাকা দিয়েছিলেন? 2000 টাকা। আল্লাহ পাক দানকে কবুল করেন, আল্লাহ পাক খেতে খামারে বরকত দেন, আল্লাহ পাক तमाम মুশকিলকে আসান করে দেন, আল্লাহ পাক মনোবাসনাকে পূরণ করে দেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার শিক্ষিত বাবাজিরা, আমার ভাইরা, আমার ডিভিডি মাশাআল্লাহ, ডিভিডি ক্যাটার মানে খাওয়ান দাওয়ান করায় নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই দেখেন ওনারা দিয়েছেন 1100 টাকা। আল্লাহ পাক দানকে কবুল করেন। না চাইতেই এত বৃষ্টি গো।
শ্বশুর শাশুড়ি বাপ মায়ের জন্য অসুস্থ আছেন, আল্লাহ পাক শিফা দান করেন। 500 টাকা দিয়েছেন, আল্লাহ খেতে খামারে বরকত দেন। যাহাদের নামে দান করেছেন তাহাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ সম্পদ পেয়েছি আমরা, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ কিতাব পেয়েছি আমরা, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ ধর্ম পেয়েছি আমরা, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ নবী পেয়েছি আমরা, পৃথিবীর জমিনে আমরা মুসলমান। তাই তো এই রকম এক পবিত্রময় জায়গাতে বসার সুযোগ পেয়েছি। এই দিকে বসে আছে যারা তারা মহিলা, এখানে বসে আছে যারা তারা পুরুষ। রাস্তায় এখনো ঘোরাফেরা করছে, ওরা কারা? এই যে এদিকে পুরুষ তো এইদিকে মহিলা, তো ওরা কারা? আমার যুবক নওজওয়ান ভাইরা, এই ভাষা আমি বলতে চাই না, তোমাদেরকে কষ্ট দিতেও চাই না, যাতে বলতে না হয়। আমি অনেক দূর থেকে এসেছি, আমি নিজে গাড়ি চালিয়ে এসে বর্ধমান থেকে তোমার গ্রামে এসেছি। সর্বশেষে এই মোথাবাড়ি থেকে তোমার গ্রাম পর্যন্ত রাস্তা ভুল করে অলিতে গলিতে এসে রাত্রি 9টার দিকে তোমার গ্রামে পৌঁছেছি। ভাইরা আমার, এখনো ডান দিকের জায়গা ফাঁকা আছে, অযথা সময় নষ্ট না করে মেহেরবানি করে তোমার পায়ে হাত রেখে বলি, এই অস্থায়ী জান্নাতের বাগানকে মূল্যায়ন করো। আজ এই জান্নাতের বাগানে বসবে যারা, ওই দিন জান্নাতের বাগান পাবে তারা। জান্নাতের বাগানে মুমিন আর মুমিনা যাবে, জান্নাতের বাগানে মানুষ থাকবে। জান্নাত গরু ছাগলের জন্য নয়, জান্নাত কুকুর বিড়ালের জন্য নয়, জান্নাত অমানুষের জন্য নয়, জান্নাত মানুষের জন্য আল্লাহ বানিয়েছে। এই জান্নাতের বাগানে মানুষ বসবে, গরু ছাগল বসতে পারে, কুকুর বিড়াল বসতে পারে না। আমার শিক্ষিত বাবাজিরা, পৃথিবীর জমিনে আমরা মুসলমান, আমি আপনি মুসলমান বলে পৃথিবীর কোন মানুষ আমাকে আপনাকে শ্মশানের চিতায় পোড়াতে পারে না। আমি আপনি মুসলমান বলে কেউ আমাকে তোমাকে ঠাড়ো করে পুঁতে দেবে না। আমি আপনি যখন মারা যাব, সবাই ইজ্জত করে গোসল করাবে, কাফন পরাবে, আদর করে দাফন করে বাড়ি যাবে। আবার কত মানুষ কবরের পাশে দাঁড়াইয়ে জিয়ারত করবে। আমি আপনি মুসলমান, নামাজ পড়ি না, রমজান মাসে রোজা রাখি না, সুদের কারবার বন্ধ হলো না, লটারি আর জুয়া মাশাআল্লাহ ভালোই চলে, অসুবিধা না। জীবন ভর অন্যায় করলাম, পেশাব করে পানি নাই, কুত্তার মতো পেশাব করলাম, পশ্চিম কোন দিক দেখার নাই, মসজিদ আজও গেলাম না, কিন্তু আমি মুসলমান, তুমি মুসলমান কেন? বলে আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, জমির দলিল আর পর্চাতে মুসলমান। জীবন ভর অন্যায় করলাম, হারাম খেলাম, হারাম করে সাথে ওঠা বসা করলাম। আমার মতো মানুষ যখন মারা যাবে, সমাজের কিছু কিছু মানুষ বলবে, ও যা অন্যায় করেছে কবরে জায়গা হবে, কবরে জায়গা হবে। কিন্তু বলেন তো বাপ, সারা জীবন আপনি হারাম খেলেন, হারামের সাথে ওঠা বসা করলেন, মরে যাওয়ার পরে কি সত্যি আপনাকে আমাকে তোমাকে আগুনে পুড়িয়ে দেয়া হবে? না, শুধু নামে মুসলমান। বাপ ছিল মুসলমান, তুমি মুসলমান, দাদু ছিল মুসলমান, তুমি মুসলমান, আধার কার্ডে জমির দলিল পর্চাতে মুসলমান, তাই তুমি মুসলমান। আল্লাহ বলে, বান্দা শুধু নামে মুসলমান, তাই তোমারে কেউ আগুনে পোড়ায় না, ঠাড়ো করে কেউ তোমারে পুঁতে দেয় না। আমি আল্লাহ পাকের ওয়াদা, তুমি যদি সত্যিকারের মুমিন মুসলমান হয়ে আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ পাক ওয়াদা করেছি, কবরের আগুন কোনোদিন ছুঁইবে না, জাহান্নামের আগুন তোমারে স্পর্শ কখনো করবে না। একটু জোরে বলা গেল না? বলো খালা, বলো। স্বামীর জন্য, আমার শ্বশুর শাশুড়ির জন্য আল্লাহ পাক দানকে কবুল করেন, আল্লাহ পাক খেতে খামারে বরকত দেন। মা, আমার ভাইরা, আমার সোনামণি বোনেরা, খুব মনোযোগ সহকারে শোনেন। পৃথিবীতে এসেছি আমরা কার ইচ্ছায়? এইদিকে তাকান। পৃথিবীতে এসেছি আমরা কার ইচ্ছায়? পৃথিবী থেকে যাব আমরা কার ইচ্ছায়? নিজেরা ইচ্ছে মতো আসতে পেরেছি বাবা। যদি নিজেরা ইচ্ছে মতো আসতে পারতাম, তাহলে আমরা বেনামাজির ঘরে আসতাম না, বেঁচে বেঁচে পীর সাহেবের ঘরেই আসতাম। পৃথিবীতে আসার সময় ইচ্ছে মতো এসেছি না তার ইচ্ছায় এসেছি?
তার ইচ্ছায় যদি এসেছি, ইচ্ছে মতো যদি আসতে পারতাম তাহলে গরিবের ঘরে আসতাম না, রাজা বাদশার ঘরেই আসতাম। এসেছি কার ইচ্ছায়? পৃথিবী থেকে যাব কার ইচ্ছায়? যাওয়ার যখন সময় হবে, মালাকুল মাউত ফেরেশতা সামনে হাজির হবে, ওই সময় কি কোনো বাহানা চলবে? আমার তোমার টাকা আছে, এলাকার ধনী মানুষ, নেতা মানুষ, মন্ত্রী, এমএলএ, এমপি, টাকার গরম দেখিয়ে সেদিন মালাকুল মাউত ফেরেশতাকে নরম করা যাবে? মালাকুল মাউত ফেরেশতা সেই সময় যখন হাজির হবে, সেই সময় কোনো বন্ধু যদি বলে আমাকে 10 মিনিট সময় দাও, ছেলে মেয়েকে জমি জায়গাগুলো একটু বুঝিয়ে দিই, এইরকম সুযোগ কোনো বন্ধু কেউ কি পাবে? ডাকলেই তার ডাকে সাড়া দিতে হবে। দেরি করা কি যাবে? দেরি করা যাবে না। এসেছি তার ইচ্ছায়, পৃথিবী থেকে যাব তার ইচ্ছায়, আর এই মধ্যখানে সময়টুকু চালাবো কার ইচ্ছায়? কার ইচ্ছায়? কিন্তু চালাচ্ছি কার ইচ্ছায়? না, আল্লাহর ইচ্ছায় চালাই নাই, চালাচ্ছি নিজের ইচ্ছায়। ইচ্ছে হলে নামাজ পড়ো, ইচ্ছে না হলে পড়ি না, ইচ্ছে হলে জুম্মাতে যাই, না হলে জুম্মা যাই না, ইচ্ছে হলে দান খায়রাত করি, না হলে করি না। ইচ্ছে মতো চলি আমরা, ইচ্ছে মতো চলি আমরা। যদি আল্লাহ তার রাসূলুল্লাহর ইচ্ছে মতো চলতে পারতাম তো একজনা আল্লাহ পাকের পিয়ারা মুমিন বান্দা হয়ে যেতাম। আল্লাহ পাকের শুকরিয়া। আরেকবার মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার আপনার নবী, দোজাহানের বাদশা, তিনি সৃষ্টির সূচনা, তিনি বিশ্বের সভাপতি, তিনি মানবতার বন্ধু, মানব জাতির কল্যাণকর্তা, তিনি প্রধান বিচারপতি, তিনি প্রধান সেনাপতি। যে নবী দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করে, যে নবী বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে, তিনি হলেন আকাই নামদার তাজদারে মদিনা, আহমদে মুর্তজা, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সভাপতি কে আছেন? হাফেজ শামাউল হক। আজকের সবার সভাপতি, সবার সঞ্চালক, সবার সহযোগী, সহকর্মী, সহধর্মী, সহমর্মী, হিতাকাঙ্ক্ষী যারা, এবং আমার মুরব্বী বাবাজিরা, ভাইরা, মা বোনেরা, এবং রাস্তায় এখনো ঘোরাফেরা করছো তোমরা যারা, সকলকে আন্তরিক সম্ভ্রম, শ্রদ্ধা, শুভেচ্ছা। আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। এলাকার যদি কোনো অমুসলিম থাকেন, জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে, হিন্দু, মুসলমান, বৈধ, খ্রিস্টান, জৈন, সাঁওতাল, ব্যানার্জি, মুখার্জি, জমিদার, মজুমদার, তালুকদার, হালদার, মাস্টার, ব্যারিস্টার, উকিল, প্রফেসর, এই দলের ও দলের, সেই দলের যে কোনো দলমতের হোক না কেন, কোরআন ও হাদিসের মজলিসে সব দলমতের মানুষ আসতে পারে, আমাদের কথা শুনতে পারে। আর আল্লাহ পাকের পবিত্র বাণী এটাই, আল্লাহ বলেন বান্দা আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজুন নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো নবী, আমি আপনাকে একটি কিতাব দিয়েছি, এই কিতাবের আলো দিয়ে যারা অধঃপতিত হয়ে যাচ্ছে, গোমরা হয়ে যাচ্ছে, তাদেরকে তুলে নিয়ে এসে আপনি পুত পবিত্র করে তুলুন। আমার ভাইরা আমার, পৃথিবীর জমিনে একটাই মাত্র ধর্ম, যে ধর্মের মানুষ আজ সম্প্রীতি বজায় রেখেছে, আগামীতেও সম্প্রীতি বজায় থাকবে। আগে একটা সময় ছিল মন্দিরে ঘন্টা হতো, কোনো অসুবিধা ছিল না, মসজিদে আজান হয়েছিল, হিন্দুদের কোনো অসুবিধা হয় নাই, হিন্দু মুসলমান মিলেমিশে বাস করেছিল, সম্প্রীতি বজায় ছিল, ভেদাভেদ ছিল না, কালো পরশা ছিল না, উঁচু নিচু ছিল না। জি হ্যাঁ, তবে আজ কিছু রাজনৈতিক নেতারা জনগণের ব্রেনকে ওয়াশ করে দিয়েছে, সাধারণ কিছু মানুষের ব্রেনকে ওয়াশ করে দিয়েছে, হিন্দু মুসলমান ধরিয়েছে, মসজিদ আর মন্দির ধরিয়ে দিয়েছে। কারণ ভোট ব্যাংকের সময় আমাদের পকেটে ভোট পাওয়া দরকার আছে, আমাদের রাজত্ব করা লাগবে, এমএলএ এমপি হওয়া লাগবে। মরবে কারা? জনসাধারণ, তোমরা যারা হিন্দু মুসলমান করো, মরো, তাতে আমাদের কোনো অসুবিধা না।
এ বাবাজিরা ভাইরা আমার, এই দেশের মাটিতে হিন্দু বাস করে, খ্রিস্টান বাস করে, আদিবাসী বাস করে, তাম ধর্মের মানুষ বাস করে, কারণ নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু এই দেশের মাটিতে আমাদের মুসলমানদের নিয়ে এক শ্রেণীর মানুষের বড্ড চুলকানি হয়। এই দেশের মাটিতে কত গির্জা মন্দির পাঠশালা ভার্সিটি আছে, কোন ধর্মস্থান নিয়ে কারো কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের মাদ্রাসা মসজিদ মক্তব খানকা নিয়ে আমাদের বড় সমস্যা হয়। এই দেশের মাটিতে বাইবেল, জান্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, যজুর, ঋক, শ্যাম, অথর্ব, কল্কি পুরাণ, মনুসংহিতা, যত ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থ নিয়ে কেউ কখনো মামলা করে না, কেউ কখনো হামলা করে না। কিন্তু এই দেশের মাটিতে বারবার কোরআন নিয়ে মামলা হয়, বারবার কোরআন নিয়ে হামলা হয়। আমার ভাইরা, এই রোজার আগে মেদিনীপুর কাঁথি এলাকায় 180 ঘর মানুষ বসবাস করে, মধ্যখানে 30 ঘর মুসলমান বসবাস করে। কষ্ট করে মসজিদ বানিয়েছিল, মসজিদে 5 বার আজান হয়, নামাজ হয়, কিন্তু ভোরের বেলায় যখন মুয়াজ্জিন আজান দিতে গেছে তখন থেকে মাইকে আর শব্দ নাই। মুসল্লিরা সকালে হাজির হলো, তাকিয়ে দেখে গম্বুজের মাথায় আর মাইক নাই, মাইক নামিয়েছে, ভেঙে গুঁড়িয়ে মসজিদের সামনে ফেলে দিয়ে চলে গেছে। মুসলমানরা বলল, বাবা এ কাজ করলে কারা? তখন একদল কট্টরপন্থী এসে বলল, এ কাজ আমরা করেছি, কি করবে করো। জয় শ্রীরামের ধ্বনি দিল আর মুসলমানদের সামনে বলল, তোমরা কি করবে করো। সেদিন কলকাতা রানী রাসমণি রোডে বলেছিলাম, আমরা আর কি করব বল, তোদের হাতে ক্ষমতা, তোদের হাতে অস্ত্র, তোদের হাতে প্রশাসন, তোদের হাতে আর্মি, তোদের হাতে মিডিয়া, তোদের হাতে সাংবাদিক, তোদের হাতে প্রশাসন, তোদের হাতে উকিল, তোদের হাতে ব্যারিস্টার, তোদের হাতে আদালত, তোরা যা ইচ্ছা তাই করবি, কিন্তু মনে রেখে দিবি আজ আছিস কাল কিন্তু থাকবি না। 5 বছর আছো, এতদিন বাংলা শান্ত ছিল, এখন তো শান্ত বাংলাকে অশান্ত করার জন্য চতুর্দিক দিয়ে চক্রান্ত শুরু করে দিয়েছে। অন্যান্য রাজ্যে চলছিল, এখন বাংলার জমিনে জয় শ্রীরাম বলে আর গহত্যার নাম করে মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হচ্ছে, পিটানো হচ্ছে, বিভিন্ন জায়গায় মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, পরিকল্পিতভাবে মুসলমানদেরকে আঘাত করা হচ্ছে। আমার ভাইরা আমার, ষষ্ঠ জাতি আমরা, ষষ্ঠ কিতাব পেয়েছি আমরা, ষষ্ঠ ধর্ম পেয়েছি আমরা, ষষ্ঠ নবী পেয়েছি আমরা, ষষ্ঠ উম্মত হয়েছি আমরা, কিন্তু মার খাচ্ছে কারা? কথা বলে না কেন? মার খাচ্ছে কারা? মুসলমানরা। লাঞ্ছিত অপমানিত কারা? মুসলমান আমরা। কারণ কি জানেন? কারণ আমরা নবীকে ভুলে গেছি। আমরা নবীকে, সামনে বস না বাবা, এখানে বস না, এসো না এখানটায়, এই এখানটায় মনে হচ্ছে ফাংশন দেখতে এসছে। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনামণি মা বোনেরা, আপনারা যেভাবে মোহাব্বতের সঙ্গে বসে আছেন, এই রকম ভাবে উত্তম ভাবে আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণ নবীর সম্মুখে বসেছিলেন। আল্লাহর নবী বয়ান করছিলেন, মসজিদের বারান্দায় খেজুর গাছের গুড়িতে হেলান দিয়েছিলেন, খেজুর পাতার ছাউনি ছিল। মাইকম্যান সাউন্ড কিন্তু আর হালকা করেন, সাউন্ড খুব চাপ লাগছে। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের বারান্দায় খেজুর গাছের গুঁড়িতে হেলান দিয়ে নবী আমার বয়ান শোনাচ্ছিলেন, নবী কবরের বয়ান করছিলেন, নবী জাহান্নামের বয়ান করছিলেন। এমন সময় আল্লাহর নবী বারবার একটা কথা সাহাবেদের সামনে বলছিলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মতির কি হবে? নবী কি বলছিলেন? উম্মতের চিন্তায় চিন্তিত হয়ে নবী বলছিলেন, আল্লাহ আমার উম্মতের কি হবে? এই কথাটা খুব ভালো করে শোনেন। আল্লাহ রাসূলকে ভুলে গেছি আমরা, তাই তো মার খাচ্ছি আমরা।
আল্লাহর নবী কবরের কথা বলছেন, বারবার চিন্তা করছেন কার? উম্মতের চিন্তা, তোমার আমার ভাবনা নবী ভাবছেন। এমন সময় ঘর থেকে একজন মহিলা